এই পৃথিবীতে মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি তথা মানুষ সৃষ্টি করতে চাই। এই কথা ফেরেশতাদের সাথে বলার পরে ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা। আল্লাহ, আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে, যারা দুনিয়াতে যাওয়ার পরে ফিতনা ফাসাদে জড়িয়ে পড়বে? যদি আপনার উদ্দেশ্য হয় মানুষ সৃষ্টি করার মাধ্যমে আপনার গুণকীর্তন, প্রশংসা, ইবাদত, তাহলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তাহলে সেই আপনার প্রশংসা, গুণকীর্তন করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট, ঠিক না? আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। যদি আপনার উদ্দেশ্য মানুষ সৃষ্টি করার দ্বারা ইবাদত, গুণকীর্তন, প্রশংসা যদি হয়ে থাকে, তাহলে আমরা ফেরেশতারাই সেই ইবাদত আর গুণকীর্তন আর প্রশংসা করার জন্য আমরাও উপযুক্ত। আল্লাহ পাক বললেন যে না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা তোমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে জবাব দিয়েছো, তবে তোমাদের এই জবাব তোমাদের জায়গায় ঠিক আছে, বাকি আমার উদ্দেশ্য ভিন্ন। আমি যেই উদ্দেশ্যে সৃষ্টি করব সেই উদ্দেশ্য তোমরা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার ইতিহাস তাফসীরের কিতাবে লেখা আছে যে প্রথমে হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও পৃথিবীর থেকে, জমিন থেকে চামড়াটা তুলে নিয়ে আসো, জমিনের চামড়াটা তুলে নিয়ে আসো। জিবরাইল আসলেন, ব্যর্থ হয়ে চলে গেলেন। মিকাইলকে পাঠাইলেন, আসলেন, ব্যর্থ হয়ে চলে গেলেন। ইসরাফিলকে পাঠাইলেন, আসলেন, ব্যর্থ হয়ে চলে গেলেন। সর্বশেষ মালাকুল মউত আজরাইলকে পাঠাইছে, তুমি যাও, তুমিই পারবা। মালাকুল মউত আজরাইল আইসা তিনি তার সর্বোচ্চ শক্তি ব্যয় করে তার হাত দ্বারা এই পৃথিবীর চামড়াটা থাবা মেরে তুলে নিয়ে গেছে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, রূহ ফুঁকে দিলেন এবং বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আদম, এখন তুমি এই জান্নাতে থাকো, আর জান্নাতের মধ্যে নাজ নিয়ামত তুমি ভোগ করো, কোনো বিধি নিষেধ নাই। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, ওই যে গাছ দেখা যায় ওইটার কাছে যাইবা না, আর বাকি সকল নাজ নিয়ামত তুমি জান্নাত থেকে ভোগ করতে পারবা, কোনো বিধি নিষেধ নাই। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতা আদম আলাইহিস সালামের খাদেম, কোথায় যাইতে চাইলে পালকিতে চড়াই নিয়ে যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম, তোমার কি আর কিছুর প্রয়োজন আছে, কিছুর অভাব আছে? আদম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, না, কোনো কিছুর অভাব নাই। লক্ষ লক্ষ ফেরেশতা আমার খাদেম, আমি কোথায় যাইতে চাইলে তারা পালকিতে চড়াই নিয়ে যায়, এবং
যখন যা চাই কল্পনা করি তাই আমার সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে আমার একটা অভাব, আমার একজন সঙ্গী লাগবে। কি লাগবে? সঙ্গী লাগবে। আমার সঙ্গীর অভাব, একা ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক মিন জিরাইহিল আইসার, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একটা হাড্ডি থেকে হাড্ডি বের করে সৃষ্টি করলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। কি করলেন? হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী রূপে তার সাথে বিবাহ করাইয়া সঙ্গী রূপে থাকতে দিলেন, জান্নাতে থাকতে। তবে আল্লাহ পাকের নির্দেশ ছিল ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম আর হাওয়া জান্নাতে থাকো আর খাও, তবে ওই গাছটার কাছে যাইও না। কি করিও না? ওই গাছটার কাছে তোমরা যাইও না। যদি যাও তাহলে তোমাদের বিপদের সম্মুখীন হতে হবে। কি করতে হবে? বিপদের সম্মুখীন হতে হবে। তাফসীরের কিতাবে লেখা, তাফসীরে জালালাইনের ভিতরে উল্লেখ আছে, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, সকল ফেরেশতাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা সিজদা করলো আদমকে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করেনি। সে কিন্তু কি বলছে? সে সিজদা না করে যখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন এই সকলেই সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? তখন সে যুক্তি দেয় আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। সে যুক্তি দিল। কি দিল? যুক্তি দিল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছেন আগুন দ্বারা, আগুনের স্বভাব উপরের দিকে ওঠা। আদম রে বানাইছেন মাটি দ্বারা, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। তাহলে আপনি বলেন যুক্তির দাবি কি? উপরওয়ালায় কি নিচওয়ালারে সিজদা করতে পারে, সম্মান করতে পারে? বরং নিচওয়ালা উপরওয়ালারে সম্মান করবে। এটা হলো যুক্তির দাবি। আল্লাহ বললেন বেশ সুন্দর যুক্তি দিয়েছে, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক বললেন এতদিন তুমি ছিলে মুআল্লিমুল মালায়েকা, আমার ফেরেশতা জগতের ক্যাপ্টেন, তুমি ছিলে তাদের শিক্ষক, প্রশিক্ষক। কিন্তু আজকে এত সুন্দর যুক্তি আমার কাছে দিয়েছ। আমি মহান রব্বুল আলামিন, আমি যে হুকুম দেব আমি হইলাম স্রষ্টা, আর সৃষ্টির কাজ হলো সেই হুকুম তার যুক্তিতে ধরুক আর না ধরুক, সেই হুকুম তার কাছে মনোভূত হোক আর না হোক, সেই হুকুম সে মেনে নিবে। এটাই ছিল সৃষ্টির দাবি, এটাই ছিল সৃষ্টির উপযুক্ত। কিন্তু আজকে তুমি পারলা না। ফাখরুজি ফাইন্নাকা রাজিম, তুমি আমার হুকুম মানতে পারলা না, তাই আজকে তুমি আমার সামনে চুক্তি দাঁড় করাইছো। সুতরাং তুমি আমার হুকুম যেহেতু মানতে পারো নাই, ফাখরুজি ফাইন্নাকা রাজিম, তোমার নামটা মুআল্লিমুল মালায়েকার দপ্তর থেকে আমি কেটে দিলাম। ফাখরুজি ফাইন্নাকা রাজিম, আর তুমি আমার পক্ষ থেকে আজকে থেকে চির অভিশপ্ত। আজকে থেকে কি? চির অভিশপ্ত। তুমি অভিশপ্ত হইয়া জান্নাত থেকে জান্নাতের এরিয়া থেকে আল্লাহ পাক বের করে দিলেন। চিন্তা করতেছেন আদমের কারণেই তো আমি জান্নাত থেকে বের হইলাম, মুআল্লিমুল মালায়েকার ডায়েরি থেকে আমার নামটা, দপ্তর থেকে আমার নামটা কাটা গেল। কিন্তু এই আদম রে, তোমারে কিন্তু আমি জান্নাতে সুস্থ থাকতে দেব না।
তোমার জান্নাতে আমি সুস্থ থাকতে দেব না। তাফসীরের মধ্যে লেখা আছে জান্নাত থেকে ময়ূর বেরিয়েছে শিকারের উদ্দেশ্যে, সাপ শিকার করছে, সাপের উপরে ময়ূর যখন আক্রমণ করছে, তো ওই সাপ হা করছে আর ইবলিশ ওই সাপের মুখে যায় অবস্থান, শিকার নিয়ে ময়ূর জান্নাতে চলে গেছে। যাওয়ার পরে ওই ইবলিশ জান্নাতের ভিতরে বুড়া মানুষের বেশভূষা ধরে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের কাছে আইসে কাঁদতেছে, কাঁদতেছে। তো মহিলা মানুষ, মহিলাদের দিল এমনিতেই নরম। দেখবেন আমাদের সমাজে যদি কোনো বাড়িতে কান্নাকাটি করে, তাহলে দেখবেন যে মহিলা মানুষ হ্যাঁ জানে না যে কি জন্য কাঁদতেছে, উনি গেলে কেঁদে দিব, ঠিক না? ওই পরিবেশে গেলে কাঁদে দিব, সে জানে না যে তারা কি জন্য কাঁদতেছে। তাহলে মহিলা মানুষ দিন নরম, তো জিজ্ঞাসা করতেছে বুড়া মিয়া তুমি কান্দো কেন? কান্দি তো তোমাদের টেনশন, কাঁদে তোমাদের টেনশনে কান্দে, আমাদের আবার কি টেনশন? শোনো, আল্লাহ যে বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইতে না কইছে কেন তোমরা কি জানো? কি লিগা না কইছে? ওই গাছটা হলো শাজারাতুল খুদ। ওই গাছটা এমন গাছ, ওই গাছের ফল যদি কেউ খায় তাহলে সে জান্নাতে চিরস্থায়ী হবে। আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ী বানাইবেন না, এই জন্য ওই গাছের ফল খাইতে না কইছে, কাছেও যাইতে না নিষেধ করছে। কাছেও যাইতে কি করছে? নিষেধ করছে। মহিলা মানুষ আরে ফুসলাই দিছে, এবার ইবলিশের ফুসলানি তো বলে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম নিজে ওই ফল খাইলেন, আদম রো খাওয়াইলেন। কি করলেন? আদম রো খাওয়াইলেন। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া আলিল্লাযিনা লা ইউমিনুন। মহিলা মানুষ দিন নরম, ইবলিশের ফুসলানিতে পড়া ওই নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আদমকেও খাওয়াইলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতের যে পোশাকগুলি গায়ের মধ্যে জড়ানো ছিল, পোশাকগুলি অটোমেটিক খুলে খুলে পড়ে গেল। উপায়ান্তর না দেখে জান্নাতের গাছের পাতা থেকে 3টা পাতা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লজ্জাস্থান ঢাকলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের গাছ থেকে 5টা পাতা দিয়ে তার লজ্জাস্থান তিনি ঢাকলেন। এজন্যই আদম সন্তান যখন মারা যায় তখন পুরুষের জন্য কাফনের কাপড়ের সংখ্যা কয়টা হয়? 3টা। আর মহিলার জন্য কাফনের কাপড়ের সংখ্যা হয় 5টা। এই কারণে পুরুষের কাফনের কাপড়ের সংখ্যা হলো 3টা আর মহিলাদের কাফনের কাপড়ের সংখ্যা হলো 5টা। সুবহান। লজ্জাস্থান ঢাকলেন আর পরেশান হয়ে গেলেন, হায় হায় কি হলো, কি করলাম আর কি হলো? আল্লাহ পাক তো আমাদেরকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আর আজকে তো আমরা সেই ফলে ভক্ষণ করে ফেলাইছি, যার কারণে আমাদের জান্নাতি পোশাকগুলো অটোমেটিক খুলে গায়ের থেকে পড়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও আদম হাওয়া তোমরা কি করেছো? কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আপনি তো ওই গাছের কাছে আমাদেরকে যাইতে নিষেধ করছেন, আমরা তো আজকে সেই গাছের ফল খেয়ে ফেলছি,
তাই আমাদের জান্নাতের পোশাক অটোমেটিক খুলে গেছে এবং আমাদের পায়খানা পেশাবের ব্যাগ হয়েছে। কি হয়েছে? পায়খানা পেশাবের ব্যাগ হয়েছে। আল্লাহ বললেন মিনহা জামিআ, পায়খানা করার জায়গা, পেশাব করার জায়গা জান্নাত নয়। এই জায়গায় পায়খানা পেশাব করা যাবে না, এই জায়গায় কোনো বাথরুম নাই, এই জায়গায় কোনো ওয়াশরুম নাই। তোমরা যাও মিনহা জামিআ, তোমরা তাড়াতাড়ি আমার এই জান্নাত থেকে দুনিয়ার জগতে চলে যাও। অঘটন ঘটেছে কয়জনে? 5 জনে। কয়জনে? 5 জনে। আদম, হাওয়া, ময়ূর, সাপ আর ইবলিস। কয়জন? এই 5 জনে অঘটন ঘটাইছে। তাই আল্লাহ পাক বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, তাড়াতাড়ি তোমরা আমার জান্নাত থেকে বের হও। ময়ূর, সাপ, ইবলিস তারা বের হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কাঁদতেছেন, কি করলাম, কি হয়ে গেল? আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন, ও আদম তুমি কেঁদো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার কান্না ছাড়া কি আর কোনো উপায় আছে? আমি তো অপরাধী, আমি তো অপরাধ করে ফেলছি। আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বললেন, ও আদম তুমি কেঁদো না, দুনিয়ার মধ্যে যাও, তোমার সন্তানেরা অপরাধ করে, অন্যায় করে, গুনাহ করে যখন তারা চোখের পানি ছেড়ে দিয়ে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তার গুনাহ যদি সাগরের পানি সমান হয়, তার গুনাহ যদি মরুভূমির ধূলি কণার সংখ্যা অনুযায়ী পরিমাণ হয়, তারপরেও একই টাইমে আমার কাছে আত্মসমর্পণ করার কারণে রব্বানাকে যখন আমাকে ডাক দিবে, সাথে সাথে আমি তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেব। কি করে দিব? সকল গুনাহ মাফ করে দেব। যাও যাও দুনিয়াতে যাও। এবার ইবলিস বলতেছে, আল্লাহ আমি তো জান্নাত থেকে যাব, আমি তো বিতাড়িত হইলাম, মালুন হইলাম, অভিশপ্ত হইলাম, তবে আমার কিছু দাবি আছে। কি আছে? আমার কিছু দাবি আছে। 7.5 লক্ষ বছর আমি আপনার ইবাদত করেছি, দুনিয়ার কোন জায়গা বাকি নাই যে জায়গায় আমার সিজদা পড়ে নাই। 7.5 লক্ষ বছর আমি আপনার ইবাদত করেছি, আল্লাহ তাআলা বিনিময়ে কি আমি কিছু পাবো না? এই জন্য আপনার কাছে আমার প্রথম আবেদন হলো, আল্লাহ আমাকে তো অভিশপ্ত করে দিলেন, প্রথম আবেদন এই ইবাদতের বিনিময় হিসাবে আমি কিছু পেতে চাই। আর তার প্রথমটা হলো, আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। কি দিবেন? কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। আল্লাহ বললেন, যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কেঁদে উঠছেন, ও আল্লাহ কি করলেন? এই যে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, আমার সন্তান তো কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এই ইবলিস তো আমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের খড়ি বানাইবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, ও আদম তুমি কেঁদো না, কিয়ামত পর্যন্ত ইবলিসকে হায়াত দিল, কিয়ামত পর্যন্ত সে যদি তোমার সন্তানদেরকে গোমরাহ করতে থাকে, পথভ্রষ্ট করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবী রাসূল পাঠাবো। যখন নবী রাসূলের ধারা বন্ধ হয়ে যাবে, তখন ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়াতে পাঠাবো। ইবলিস তোমার সন্তানদেরকে গোমরাহ করলেও তারা কিন্তু হেদায়েতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। ইবলিস বলতেছে, আল্লাহ আমাকে একটা ধারা দিলেন, আবার সেটা সমাধানও দিয়ে দিলেন, তাহলে আমাকে দ্বিতীয় নাম্বার আর একটা আবেদন আপনার কাছে। কি আবেদন? আল্লাহ সূর্য অস্ত থেকে সূর্যোদয়, উত্তর থেকে দক্ষিণ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু পর্যন্ত আমাকে একই টাইমে একই মুহূর্তে ভ্রমণ করার ক্ষমতা দেন। 2 নম্বর, সূর্য অস্ত থেকে সূর্যোদয়
উত্তর থেকে দক্ষিণ পূর্ণ পৃথিবী আমাকে একই টাইমে একই সময় সায়ের করার, ভ্রমণ করার আমাকে ক্ষমতা দেন। আল্লাহ বললেন, দিলাম, যাও। কি করলাম? দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে কেঁদে উঠছেন, আল্লাহ, এই ইবলিসকে পূর্ণ পৃথিবীতে আপনি ভ্রমণ করার একই টাইমে আপনি সুযোগ দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন। পুরা পৃথিবী ব্যাপী আমার সন্তানেরা ছড়ানো ছিটানো থাকবে, সে একই টাইমে পুরা পৃথিবী ব্যাপী আমার সন্তানদেরকে গোমরা করে ফেলাইবে। কি করবে? একই টাইমে আমার সন্তানদেরকে পুরা পৃথিবী ব্যাপী গোমরা করাই ফেলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি কেঁদো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একই টাইমে একই সময় পৃথিবীর সম্পূর্ণ সব জায়গায় আমি নবী রাসূল অথবা ওয়ারাসাতুল আম্বিয়া পাঠিয়ে দেব। সুবহান। সে তোমার সন্তানদেরকে গোমরাহ করবে, আর নবী রাসূল এবং ওয়ারাসাতুল আম্বিয়ারা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। সুবহান। ইবলিস বললেন, আল্লাহ দুইটা ধারা দিলেন, দুটোটারই সমাধান করে দিলেন। আল্লাহ 3 নম্বর ধারা, 3 নম্বর আবেদন আমার, আল্লাহ, আমি যেন বনি আদম সন্তানের রক্ত কণিকার মধ্যে চলতে পারি, প্রতিটা রক্তের ভিতরে আমি চলতে পারি, তাদের দিমাগের ভিতরে আমি অবস্থান করতে পারি। আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন। আল্লাহ বললেন, যাও, দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো মারাত্মক চিৎকার দিয়ে কেঁদে বললেন, আল্লাহ, এটা কি করলেন? এত আরো মারাত্মক, এটা তো আরো সেন্সিটিভ। আমার সন্তানদেরকে সে জেহেনের ভিতরে দিমাগের মধ্যে ঢুকা, রক্ত কণিকার মধ্যে চলাফেরা করা আমার সন্তানদেরকে গুনাহ করাবে। আমার সন্তান টের পাবে না। কি পাবে না? টের পাবে না যে তারা নিজেরা করতেছে না, শয়তান করাই দিয়েছে, এটা তারা টের পাবে না। আল্লাহ, এটা তো বড় মারাত্মক, এটা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তুমি কেঁদো না, আমি আল্লাহ তাকে এই শক্তি দিলেও তোমার সন্তান যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়া, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ নিয়া, মরুভূমির বালুকণা পরিমাণ গুনাহ নিয়া যখন আমার কাছে আত্মসমর্পণ করবে, বলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যখন আমার কাছে আত্মসমর্পণ করবে, মনে করবে যে আমি আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি, এই কথা মনে করে সে যখন আমার কাছে আত্মসমর্পণ করবে, একই টাইমে যখন আমার কাছে মাপ চাবে, সাথে সাথে আমি সকল গুনাহগুলি ক্ষমা করে দেব। কি করে দেব? ক্ষমা করে দেব। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যুনুবিকা মাওজিল বাহরি বাল হিয়া আকতারুহু কুল্লুহা কাল জিবালি বাল হিয়া আকবারুহু, যুনুবিকা মাওজিল বাহরি বাল হিয়া আকতারুহু কুল্লুহা কাল জিবালি বাল হিয়া আকবারুহু, ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কুল্লুহা কাজনাহিল বাউদাতি বাল হিয়া আসগারুহু। আল্লামা কারামাত আলী জলপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি গভীর রজনীতে আল্লাহর সামনে নিজেকে পেশ করে বলতেছেন, যুনুবিকা মাওজিল বাহরি বাল হিয়া আকতারুহু, ও আল্লাহ, আমি কারামাত আলীর জিন্দেগীর গুনাহ সমুদ্রের ঢেউয়ের সংখ্যার চাইতেও বেশি। আর প্রতিটা গুনাহ এভারেস্ট পর্বতের মতো বড় বড় এক একটা গুনাহ আল্লাহ। তবে আল্লাহ, আমি আশাবাদী, ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা, আল্লাহ, তবে তোমার এক নাম হলো কারীম, তোমার এই কারীম নামের সাইনবোর্ডের কাছে আল্লাহ আমি আশাবাদী। কুল্লুহা কাজনাহিল বাউদাতি বাল হিয়া আসগারু, আল্লাহ, আমার জিন্দেগীর গুনাহ পরিমাণে যতই বেশি হোক, আয়তনে যতই বড় হোক, আল্লাহ, তোমার কারীম নামের সাইনবোর্ডের কারণে আমি আশাবাদী, আল্লাহ, আমার এই প্রতিটা পানার সম গুনাহ তোমার রহমতের কাছে হয়ে যাবে মাছের পাখা পরিমাণ।
কিসের মতো? মাছের পাখার মতো হয়ে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে বান্দারা, আমার রহমত আমার ক্রোধের উপরে অগ্রগামী। সুবহানাল্লাহ। তোমার গুনাহ, তোমার অপরাধ যত বড় হোক না কেন, তুমি নিরাশ হও না। লা তাকনাতু, তুমি কি হও না? নিরাশ হও না। তুমি কি হও না? নিরাশ হও না। কেননা আমার ইন্না রহমাতি সাবাকাত আলা গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে অগ্রগামী। যদি তাই না হতো তাহলে এই পৃথিবীতে কোনদিন বান্দা বান্দি অপরাধ করে এরপরেও আল্লাহর নাজমে আমার ভোগ করতে পারতো না। কথা কান ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি আমরা যেভাবে, নাফরমানি করার পরেও যদি আল্লাহর রহমত তার ভোজনের উপরে অগ্রগামী না হতো, তাহলে আল্লাহ পাকের নাফরমানি করা এক ঢোক পানি পান করার ক্ষমতা আপনার আমার ছিল না। কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার উম্মতের, আমার সন্তানের কি অবস্থা হবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, আদম তুমি কেঁদো না, যাও যাও দুনিয়াতে যাও। ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে আসমানি পয়গাম যাবে, সেই পয়গাম যদি তোমার সন্তানেরা ফলো করে, সেই পয়গাম অনুযায়ী যদি তাদের জিন্দেগি জ্ঞাপন করে, তাহলে শোনো শোনো শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও কোনো ভয় ভীতি থাকবে না, মৃত্যুর পরে তাদের পরজগৎ, সেই পরজগতেও কোনো ভয় ভীতি থাকবে না। সুবহান। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সিংহাসনে পাঠাইলেন বর্তমান শ্রীলঙ্কা। আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন জেদ্দার মধ্যে, সৌদি আরবের জেদ্দায়। কোথায়? সৌদি আরবের জেদ্দায়। আরাফাতের ময়দান থেকে 9 কিলোমিটার দূরে এই জেদ্দা শহরে পাঠিয়ে দিলেন। ইবলিস মালউন তাকে পাঠাইলেন ইরাকের বুসরার নাইলা নামক স্থানে। কোথায়? ইরাকের বুসরার নাইলা নামক স্থানে, ইরাকের একটা শহর বুসরা, সেই বুসরার নাইলা নামক স্থানে ইবলিসকে পাঠাইলেন, আদমকে পাঠাইলেন সিংহল বর্তমান শ্রীলঙ্কা। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জেদ্দায়। তিনজন তিন জায়গায়, তিনজন তিন জায়গায়। পৃথিবীতে মানুষ মাত্র দুইজন, বাঘ ভাল্লুক আর হিংস্র প্রাণী এই পৃথিবীটা বোঝায়। দুইটা মানুষ মাত্র দুনিয়াতে পাঠাইলেন, একজন রয়েছেন শ্রীলঙ্কায় আর একজন জেদ্দায়। কে কোথায় আছে কেউ জানে না। 350 বছর কাটলেন। কত বছর? 350 বছর কাটলেন। আল্লাহ পাক চাইলে দুজনকে এক জায়গায় পাঠাইতে পারতেন। সারাদিন ভর কান্নাকাটি করা, রাতের বেলা গাছের লতা পাতা খায় এক জায়গায় ঘুমাইতে পারতো, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। আদমকে পাঠাইলেন শ্রীলঙ্কায়, আম্মা জান হাওয়াকে পাঠাইলেন জেদ্দায়। কে কোথায় আছে কেউ জানে না। সারাদিন রাত কান্নাকাটি করে 350 বছর পর্যন্ত কানলেন। কে কোথায় আছে কারো সাথে কারো সাক্ষাৎ নাই। 350 বছর যখন আবার হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে, ভ্রমণ করতে করতে তিনি আরাফার ময়দানে চলে গেলেন। কোথায়? আরাফার ময়দানে চলে গেলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও 350 বছর কান্নার পরে তিনিও আরাফার ময়দানে চলে গেলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দান দিয়া তিনি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছেন। আব্বা জান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরাফার ময়দানে উপস্থিত হলেন। তিনি দক্ষিণ থেকে উত্তর দিকে যাইতেছেন। ওই আরাফার ময়দানে একটা পাহাড় আছে, জাবালে রহমত। কি? জাবালে রহমত একটা পাহাড় আছে। যে কোনো ঘটনা করবে, এক একজন দুইজন দুই দিক থেকে যাইতেছেন। হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের উপরে যায় একত্রিত হইলেন। কোথায়? জাবালে রহমত। ওই আরাফার ময়দানে জাবালে রহমতের পাহাড়ের উপর যায় একত্রিত হইলেন। খাওয়ার পরে অনাকাঙ্ক্ষিত ভাবে একজন আর একজনকে দেখলেন। দেখার পরে এবার জাপ্তি মাইরা জড়ায় ধরে একজন আর একজনকে কানতেছেন।
একটা 350 বছরের বিরহ বেদনা। কত? 350 বছরের বিরহ বেদনা। দ্বিতীয়ত জান্নাত থেকে অন্যায় করে আমরা বের হয়েছি, এই বেদনা নিয়ে কাঁদতেছেন। আর একজনকে আর একজন জড়ায় ধরা এবার আরো জনমের কান্না দিলেন। কান্না দিয়ে এবার আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ 350 বছর কাদাইলা রে মালিক, আর কত কাটাইবা আমরা তো জানি না রে মালিক। তবে আল্লাহ, আমি আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে যখন দিয়েছিলাম, তখন ওই জান্নাতের আমি উপরের দিকে চৌকাঠে তাকাই আল্লাহ আমি দেখেছিলাম তোমার নামের সাথে একটা নাম। আল্লাহ হয়তোবা ওই নামটা, ওই ব্যক্তিটা তোমার মাহবুবার প্রিয় হবে। আল্লাহ গো, আমি সেই জায়গায় দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার কাছে তোমার সেই প্রিয় হাবিবের উসিলা দিয়া আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে আর কাঁদাইও না, তুমি আমাদেরকে আর কাঁদাইও না। আল্লাহ পাক সাথে সাথে ওহী পাঠিয়ে বললেন, ও আদম, 350 বছর পর কেন বললাম? তার উসিলা কেন 350 বছর পর দিলাম? যদি আরো আগে দিতা তাহলে আগে তোমাদেরকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উসিলা দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু কালিমা শিখলেন, তওবার কালিমা। সেই কালিমা দিয়া আল্লাহ পাকের কাছে তওবা করলেন। আরাফার ময়দানে তাদের তওবা কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আরাফার ময়দান, এই জন্যই আরাফার ময়দান বলা হয়। কেন আরাফার ময়দান বলা হয়? এটা হলো ঐতিহাসিক মিলন স্থান, যেখানে আমাদের আম্মাজান, আমাদের আব্বাজান দুইজন 350 বছর বিরহ বেদনার পরে 350 বছর এক জায়গায় হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় আরাফার ময়দান। কি বলা হয়? আরাফার ময়দান, মহান মিলন স্থান। এই জন্য এটাকে আরাফার ময়দান বলা হয়। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, আল্লাহ এই আরাফার ময়দানে আমাকে ক্ষমা দিলেন, আমাদেরকে ক্ষমা দিলেন, এই ক্ষমা কতদিন চলবে? সুবহান, এই ক্ষমা কতদিন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাতে বানানো আদম, তুমি শুনে রাখো, এই ক্ষমা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহান। তোমার সন্তানেরা এই জায়গায় এসে যখন রব্বানা যালামনা কিয়া আমি আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করবে, তখন সাথে সাথে তাদের জিন্দেগীর সকল গুনাহগুলি আমি ক্ষমা করে দেব।